একবার একটা গবেষণায় গবেষকরা অংশগ্রহণকারীদের বলেন যে এই রুমের মাঝখানে বক্সের ভেতরে একটা বিপজ্জনক মাকড়সা আছে, বিষাক্ত মাকড়সা, এবং ওটার কাছাকাছি গেলে আপনি কামড় খেতে পারেন এবং কামড় খাওয়ার পরে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। যদিও বাস্তবে সেখানে কোনো ধরনের মাকড়সাই ছিল না, অথবা যে মাকড়সাটা ছিল সে মাকড়সাটা কোনোভাবেই বিপজ্জনক নয় এবং বিষাক্তও নয়, কিন্তু তবুও শুধু এই সাজেশন দেওয়ার কারণে সেখানে অংশগ্রহণকারী যারা ছিল তারা সেই বস্তুটির কাছে যখন যায় তখন তাদের শরীরে অস্বাভাবিক আতঙ্কের প্রতিক্রিয়া দেখা যায়। যেমন ধরুন হাত পা কাঁপা, অথবা ভীষণ হার্টবিট বেড়ে যাওয়া, অথবা অনেক বেশি ঘাম ঝরতে থাকা, এই ধরনের বিভিন্ন প্রতিক্রিয়া। অনেকে আবার হঠাৎ করে একদম পিছিয়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় নসিবো এফেক্ট। মানে কোনো বাস্তব বিপদ না থাকলেও শুধুমাত্র ভয় দেখানোর কারণে শরীর এবং মনের ভেতর সত্যিকারের নেগেটিভ রিয়াকশন শুরু হয়, ক্রিয়েট হয়ে যায়। গবেষকরা বারবার অংশগ্রহণকারীদের বলেন যে ওই কন্টেইনারে বিষাক্ত মাকড়সা আছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেই মানুষগুলো যারা সেখানে অংশগ্রহণ করেছিল তারাও কিন্তু জানতো যে আসলেই ভয় পাওয়ার কিছু নেই, যে মাকড়সাটি আছে সেটা একেবারেই নিরীহ। কিন্তু শুধুমাত্র ভয়ের সাজেশন শোনার কারণেই তাদের শরীরে সেই সময় প্যানিক রেসপন্স শুরু হয়। এর মানে দাঁড়ানো হলো আমাদের মস্তিষ্ক শুধুমাত্র তথ্য শুনেই বাস্তব সম্পন্ন আতঙ্ক তৈরি করতে পারে। আসলেই বিপদ আছে কি না, অথবা হবে কি না, এটার নিশ্চয়তা না থাকলেও তৈরি করতে পারে। এটার একটা সহজ এবং বাস্তবসম্পন্ন উদাহরণ দিই চলুন। হয়তোবা ছোটবেলায় আমরা সবাই ভূতের গল্প শুনেছি, ভূতের ভয় পেয়েছি সেই সময়টা, কিন্তু এখনো অনেক বড় হয়ে যাওয়ার পরেও রাতে একা যদি ঘুমোতে যাই তখন অন্ধকারে যদি কিছু নড়াচড়া করে এবং সেটা আমরা দেখলেই আমাদের মনে হতে থাকে হয়তোবা ভূত আছে, কেউ আমাকে দেখছে, বা আমার কাছে পেছনে কেউ রয়েছে, অথবা এরকম অন্য কিছু। তখন আমরা লাইট জ্বালিয়ে দেখি এবং বোঝার চেষ্টা করি যে সেটা হয়তোবা একটা পর্দা নড়ছে বা বাতাসে কোনো একটা জিনিস দুলছে। তেমন কেউ নেই, কোনো ভূতও নেই, কিন্তু তারপরেও আমরা ভয় পেয়েছি, কারণ আমাদের মস্তিষ্ক সবসময় আলাদা করতে পারে না যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। যা শুনে আপনি বিশ্বাস করবেন সেটাই শরীরকে প্রতিক্রিয়া দিতে বাধ্য করে। এজন্য দেখবেন কিছু মানুষ অনেক দূরে এগিয়ে যায় যাদেরকে কিনা সমাজ একসময় ভীতু ভাবত। আবার এমন কিছু মানুষ যারা কিছুই করতে পারে না, অথচ ছোটবেলায় তাদেরকে ভীষণ বুদ্ধিমান ভাবা হতো। তাই মনে রাখবেন, আপনি কি পারবেন কি পারবেন না সেটা সমাজের চেয়ে আপনি নিজে ভালো জানেন।